ফেব্রুয়ারি মাসে আমি একটা ট্রানজ্যাকশন দেখছিলাম 1,24,00,000 টাকা। এখন এই ভ্যালুটা ম্যাটার করে হচ্ছে আপনার অডিও আপনি কতটুকু বাড়াইতে চান সেটার উপর। আমি কামাইছি তো ভালো, কিন্তু থাকে নাই। আমার এই 2টা অডিও ট্র্যাক নিয়েছি এখানে। এখন আমি কি করব, সবগুলাকে একেবারে ধরে আমার সিনক্রোনাইজ করা যাবে না। পুরা 10 তলা বিল্ডিং এর মধ্যে একমাত্র এসি ছিল আমার রুমে আর বাড়িওয়ালার রুমে। কেমন চুদলিং বং যে শুট করছে, একটা 1080 একটা 4K। আমরা কিন্তু মেন ক্লাসে ঢুকে গেছি, বুঝতে পারছেন? আপনার কাছে পডকাস্টের ফাইল আসবে হচ্ছে এইভাবে। এগুলো হচ্ছে মাস্টার ক্যাম, 1 2 3 4 5টা হলো আমার মাস্টার ক্যাম। এখানে একটা জিনিস খেয়াল করবেন, দেখেন যে 53 54 55 56 57 নাম্বারিং করা আছে। তার মানে কি এই একটার পর একটা যাবে, বুঝলাম? এরপরে কি গেস্ট ক্যামেরা 30, এই যে 26 27 28 29 30, এটাই গেস্ট ক্যাম। আমার এটা হয়ে গেল। এটা হলো হোস্ট ক্যাম 19 20 21, এরপরে 44 45 ডাজেন্ট ম্যাটার। আমার 21-এর পরে কত নাম্বার আছে ওইটা দেখাবে সব। সিরিয়াল সবসময় মেনটেন হবে না, এটাই স্বাভাবিক। সো আমি টাইম লাইনটা কীভাবে সাজাবো পডকাস্টে, সর্বপ্রথম এখান থেকে 53টা নিব। নেওয়ার পরে সর্বপ্রথম হইলে মাস্টার ক্যামেরা, এটা 4K তে শ্যুট করা, তো আমি এটাকে 1080 করে নিব। এখান থেকে 50 করে দিলাম, এই যে মোশন থেকে এটার স্কেলটা। সো আমার এখানে হয়ে গেল, ফিট হয়ে গেল। এরপরে এটা কত গেল, 53। এরপর আমি কি নিব, 54। দেখেন 54টা আমি এখান থেকে 50 করে দিলাম। এরপরে 55 ইফেক্ট কন্ট্রোল, এখান থেকে আমি 50 করে দিলাম। এরপরে 56, এখান থেকে আমি 50 করে দিলাম। এরপর হচ্ছে 57। তো তাহলে আমার ফুল পডকাস্টের যে মাস্টার ক্যামেরা এখানে বসানো রেডি। দেখেন মাস্টার ক্যামেরা ফুল বসানো রেডি। এরপরে কি বসাবো, এরপরে যাবে হচ্ছে গেস্ট ক্যামেরা বসাইলাম, কিন্তু এটা 30, এই দেখেন ভুল করছি, আমার 26 আগে যাবে। এই দেখেন মিলে গেছে, দেখছেন টাইম লাইন কিন্তু অটোমেটিকলি এখান থেকে মিলে গেছে। এরপরে হচ্ছে 27, এটাও মিলে গেছে। এরপর হচ্ছে 28, এটাও মিলে গেছে। এরপরে গিয়ে হচ্ছে কি 28 গেল, 28। এরপর হচ্ছে 29 হচ্ছে এই যে এটা আমি এখান থেকে সরিয়ে দিই। এখানে কিছু এক্সট্রা মেবি কথা মথা ছিল, এর জন্য এটা আসছে। এরপরে কি 30, আমার লাস্টের হচ্ছে 30, এটা আমি এটাকে উপরে রাখলাম। আচ্ছা ভাই, একটা প্রশ্ন ছিল আর কি। শিওর 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 করেন। হ্যাঁ, এই যে যখনই যে এইভাবে এক একটা ক্লিপ নেওয়া হচ্ছে, তো হুম অনেক সময় হয় কি যে একটার উপরে যখন আমি আরেকটা নিচ্ছি বা হুম রাখছি, হুম তখন হচ্ছে কি মানে ভিডিওটা ঠিকই ওইটার উপরে হচ্ছে, কিন্তু অডিওটা ওই অডিওটার উপরে বসে যাচ্ছে বা ওইটা কেটে মাঝখানে বসে যাচ্ছে, এরকম হয় কেন? এটা হচ্ছে এই যে আপনার এই যে ইটা না, এই যে অডিও ট্র্যাকটা না, অডিও ট্র্যাকটা ঠিক নাই, এর জন্য এখানে এই যে এইখানে বসে যাচ্ছে যখন। সো আপনি নেওয়ার টাইমে এই যে যখন নিবেন, তখন এই যে এইভাবে নিয়ে উপরে নিচ করে তারপরে হচ্ছে রেখে হ্যাঁ, হ্যাঁ, তারপরে দেখা দরকার যাচ্ছে পড়ে যে একটা দিলে। ভিডিওটা যখন ভিডিওর উপরের লেয়ার মানে রাখতেছি, কিন্তু তখন অডিওটা নিচে ওইভাবে নিচে বসতেছে না, ওই অডিওর উপরে বসে যাচ্ছে, কিন্তু ভিডিওটা তাইলে সহজ একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি এখানে যান, যাওয়ার পর এটাকে এখানে ড্র্যাগ করে নেন, নেওয়ার পরে এটা টাইম লাইনে উঠান। যদি হ্যাঁ, এমন হ্যাঁ, হয় আপনার না হয়, ওইটাকে ওইভাবেই ধরে, করতে হতে। হ্যাঁ তাহলে এইভাবে করতে হবে। যদি এমন হয় তার টাইম লাইনে নিয়ে তারপরে নিয়ে যায় রাখেন, বুঝছেন? জি। ওকে, এখন আমার হোস্ট শেষ, গেস্ট শেষ, সরি। এরপর হচ্ছে হোস্ট কুই 19 থেকে শুরু, 19 রাখলাম। এরপরে 4K, সো আমি এখান থেকে 50 করে দিব। কেমন চুদলিং বং যে শ্যুট করছে, একটা 1080 একটা 4K, ওরে কি করতে মন চাই কর। ওকে, এরপর হচ্ছে 20, এরপর হচ্ছে 21, এরপর হচ্ছে 21-এর পরে লাভ দেখে ভাই ও যাচ্ছে ভালো 40। এডিটর আছে, নিজে সব করে নেবে, আমার দরকার হ্যাঁ নেই। হ্যাঁ, এরপরে 45। এখন আমার দেখেন ফ্রেমিংটা মোটামুটি রেডি, এখানে মোটামুটি ফ্রেমিংটা রেডি। এরপরে আমার মেন কাজ কি, এই দেখেন এই যে এইটার যে সাউন্ড না আছে, এই যে লাস্টের এই যেটার, এটার যে সাউন্ডটা, এই সাউন্ডটা না অনেক লো বিটে আছে, লো।
সো এটাকে বাড়াইতে হবে, কারণ কি আমার এই অডিওর সাথে এটা সিঙ্ক করার জন্য এটা লাগবে আমার। আমি এটা এখানে ক্লিক করে জি প্রেস করব, জি, মনে রাখবেন জি। তাহলে আমার কাছে অডিও গেন নামে একটা অপশন আসবে। জাস্ট এখানে ক্লিক করে জি অপশন ক্লিক করলেই এই অডিও গেন নামে একটা অপশন আসবে। এখানে আমি এটা ভ্যালু দিয়ে দিব কত, 30। আমার দেখছেন বেড়ে গেছে এই যে। এখন এই ভ্যালুটা ম্যাটার করে হচ্ছে আপনার অডিও আপনি কতটুকু বাড়াইতে চান সেটার উপরে। আপনার অডিও যদি আরও বাড়ানো থাকে তাহলে 10 দিলে আপনার এনাফ, 10 দিলে যদি হয় 10 দিলেন, 5 দিলে 5 হইলে 5 দিলেন, যদি 20 লাগে 20 দিবেন। সো আমার কাছে এই যে এটা দেখে আমার মনে হয়েছে এখানে মিনিমাম 30 লাগবে, এর জন্য হচ্ছে 30 দিলাম। সো এখানে ক্লিক করলাম জি আবার। সো আমি এখান থেকে 30 দিয়ে দিলাম, ডান। আবার এখান থেকে জি 30, ডান। এরপর এখান থেকে জি 30, ডান। এরপর এখান থেকে জি 30, ডান। সো আমার দেখছেন ফুটেজগুলো ওকে। এটা হলো ফার্স্ট কাজ আমাদের, বুঝতে পারছেন? এরপরে কি করব, এটাকে আমি টাইমলাইনটা একটু ছোট করি। এই যে দুইটা জুমের অডিও ও অডিওগুলো আমি এখানে নিব। আমি একটু মিউট করে আগে অডিওটা শুনি যে এটা কোনটার কার। না, অ্যান্ড অনেকের হয়তো ওই ভিশনটা বা গোলটা এটা হচ্ছে গেস্টের, আর এটা হচ্ছে মেবি হোস্টেরই হবে। তাহলে অফ করে দিই, সরি। এটা না, এটা হচ্ছে জুমের আলাদা অন্য সাউন্ড, এটা না। অডিও অডিও আরেকটা থাকবে তো, অডিও অবশ্যই আরেকটা থাকার কথা। ফাইলে যাই তো, হুম, ঝামেলা বাজাইছে, ঝামেলা বাজাইছে। আমি এখান থেকে একটু শুনে নেই তো। ওকে, এটা হলো অডিও। আমার কাছে মনে হয়েছে, কারণ আমি তখন স্টুডেন্ট ছিলাম এবং পড়ালেখা এখানে একটা অডিও আসছে, তার মানে ও আমার আরেকটা অডিও দেয় নাই। এই দেখেন। এখন এখন ওরা ধরে লাইট দিতে মন চায় না আমার। আচ্ছা, এইখানে একটা অডিও থাকার কথা, দাঁড়াও দেখি, নাকি ডিলিট করে দিছে। এটা অডিও না, এটা ভিডিও। হ্যাঁ, অডিও এখানে দুইটা আছে মেবি নাকি। ওয়েবসাইট আমি ডেভেলপ করতে পারবো, আপনাকে তোমার স্যাম্পল দেখাই। এরকম কোনো মার্কেট প্লেস আমার ট্রাই করা লাগে না বা দরকারও। অডিওটা একই আসছে একটা, বুঝতে পারছেন? এই প্রবলেম। এটা এটা না, মূল ট্র্যাক হচ্ছে এইটা। এখন দেখি এক ট্র্যাকে দুইজন কথা বলছে নাকি, এটাও চেক করা দরকার। জায়গায় যান, ওদের বিভিন্ন কমিউনিটি। হুম, এবং এখন যে আপনি সাকসেসফুল না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আসছে। ও হলো কথা বলছে কম তো, বাকি জায়গাগুলো হচ্ছে নয়েজে গেছে। এই যেগুলো নয়েজে গেছে, এই যে এতটুকু হচ্ছে কথার ট্র্যাক আসছে। ওকে, যাক মিলছে আলহামদুলিল্লাহ, নাহলে আমি প্যারায় বেড়ে দিতাম। এখন আবার চাই আমি আনা প্যারায় বেড়ে দিতাম। ওকে, এখন আমার এই দুইটা অডিও ট্র্যাক নিয়েছি এখানে।
এখন আমি কি করব, সবগুলাকে একেবারে ধরে আমার সিঙ্ক্রোনাইজ করা যাবে না, সবগুলাকে একা ধরে এটা করাই যাবে না। আমার কি করতে হবে, এই 4টাকে ধরবো। দেখেন কি করতেছি, ধরে লেফট ক্লিক করে আমি এখান থেকে সিঙ্ক্রোনাইজ করে দিব। আর এই যে 1 না, ক্লিপ স্টার্ট, ওকে 1 থাক, এটা সমস্যা নাই, কিন্তু এখানে অডিও মিক্স থাকার কথা, এটা আসে নাই। ওকে, নো ইস্যু। অডিও চ্যানেল ট্র্যাক 1 দিয়ে সমস্যা নেই, ওকে দিয়ে দেন। ওকে দিলেও কিছুক্ষণ টাইম নিবে। টাইম নিয়ে এই যে ফুটেজগুলো আছে সবগুলাকে একবারে সিঙ্ক্রোনাইজ করে একটা লেয়ারে নিয়ে আসবে। কথা বুঝছেন? একটু টাইম নিবে। হ্যাঁ, কোয়েশ্চেন করেন ভাই। ভাই ওই যে প্রথম যখন আমরা যে মাল্টি ক্যামেরা যে ফুটেজটা এডিট করছিলাম, তখন তো আলাদা কোনো অডিও ছিল না। অনেক সময় ক্লায়েন্টের যে মাইক্রোফোনেই করে, রেকর্ড করে, তখন ওই ক্যামেরার সাথে কানেক্ট করেই ডিরেক্ট রেকর্ড করে ফেলে। আর অনেক সময় কি করে, জুমে আর আলাদা একটা জুম যে রেকর্ডার আছে না, হ্যাঁ হ্যাঁ। রেকর্ডার ইউজ করে রেকর্ড করে, তখন হচ্ছে যে আলাদা 2টা অডিও তোমার কাছে থাকবে। তো এই ক্ষেত্রে অডিও আলাদা দিলে এইভাবে আমরা এডিট করবো। এইভাবে এডিট করবেন, হ্যাঁ। তখন হচ্ছে 2টা অডিওর সাথে এই যেভাবে দিলাম, এখন ও টাইম নিয়ে সিঙ্ক্রোনাইজ করবে, সিঙ্ক্রোনাইজ করে এরপর এটা কাটবো, কাটার পরে বাড়তি অংশ আবার এটার সাথে মিলাইতে হবে। এইভাবে প্রত্যেকটা অংশ গিয়ে গিয়ে আমি হচ্ছে পুরোটা মিলাবো। আমার কথাটা বুঝছেন? জি জি জি। আর আরেকটা জিনিস হচ্ছে, একটা পডকাস্ট যদি আপনাকে ক্লায়েন্ট দেয়, পডকাস্ট যদি 2 ঘন্টা থাকে, আপনি কিন্তু 2 ঘন্টা দিবেন না, ওইটাকে কাটসাট করে শর্টকাট করতে হবে, অনেক কিছু এখানে বাদ যাবে, জি জি। বুঝছেন? সো আমি এটা সিঙ্ক্রোনাইজ করতেছি, একটু ওয়েট করতে হবে, কারণ হচ্ছে এটা টাইম নিবে। আমরা কি কাট সেট করার পরে অডিওটা করবো, মিলাবো? না না না, এই যে আমি যেই প্রসেসের জায়গায় যে সেম প্রসেসেই যাবেন, একদম আচ্ছা সেম। ভাই যে কাজ করব মানে ক্লায়েন্ট যদি বলে যে আমার পুরোটাই লাগবে তখন না না, কোনো জীবনে কোনো ক্লায়েন্টে দিবে না, আর যে দিব অশিক্ষিত, আর কাজ করাই উচিত না। এই যে আমি করলাম, এখান থেকে কি করলাম, এরপরে শুরুটা কেটে দিলাম। এর অর্থ কি হচ্ছে, এখানে ফালতু কথা, এখানে কিছু নাই, এমনিতেও কিছু নাই, বুঝছো? ওকে, এইখান থেকে এতটুক রেখে দিলাম। আচ্ছা ভাই, সিনক্রোনাইজের মাধ্যমে কি হলো এইগুলো আমি বুঝতেছি না, একটু যদি বুঝাই দিতেন। সিঙ্ক্রোনাইজের মধ্যে এই যে অডিওটা আছে না, এই অডিওর সাথে এক্সট্রা যে অডিও আর কি মাইক্রোফোনে যে অডিওটা নেওয়া হয়েছিল, এগুলা একভাবে এক লেয়ারে এসে পড়লো। এখন আমি যদি এখানে এগুলাকে সবগুলোকে ধরে আনলিঙ্ক করে দিই, আনলিঙ্ক করে সবগুলো অডিও এখান থেকে বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে এই অডিওগুলো আমি এখানে দিয়ে দিলাম, তাহলে এখন একদম কথার সাথে সাথে আমার এই অডিওগুলাই চলবে। আমি অফ করে দেই, এই দেখো। মানে অডিওর ফুটেজ অনুযায়ী ভিডিওটা ওপেন হবে। হ্যাঁ হ্যাঁ, এখন আমার ভিডিওটা এই অডিও অনুযায়ী চলবে, কারণ মেন অডিও চলবে। এতক্ষণ যেটা ছিল ওইটা হলো ক্যামেরার ভয়েস, শুধুমাত্র ক্যামেরাতে ওইটা রেকর্ড করা হয়েছে, ওই নয়েজালা কথাটা। আর ওই নয়েজটা আমার দরকার কেন, এই সিঙ্ক্রোনাইজ করার জন্যই আমার দরকার। আমি যদি ম্যানুয়ালি এটা করতে চাই, আমার মাথা গরম হয়ে যাবে। ক্লিয়ার? ছিল এত সহজ হয়ে যায়। এই যে তাহলে তো অনেক বছর আগের ঘটনায় ফিরে যেতে হবে। এই যে এখন কথা ঠিক আছে, তাই না? এতটুকু আমার ডান। এখন আমি কি করব, এরপরে আমি এই যে এই পরের অংশগুলো সরিয়ে দিব, আবার এখান থেকে সরিয়ে দিয়ে আমি এইটাকে ধরবো, ধরে এখান থেকে আবার সিঙ্ক্রোনাইজে দিয়ে দিব। পডকাস্টের এই মিলানোর কাজটা একটু প্যারা। এরপরে বসে এই যে এরকম করে বসবেন, আমি পডকাস্ট কাটি কেমনি জানেন, এইভাবে বসি, বসার পরে পাওটা এইভাবে উঠিয়ে দেই, এইভাবে শুয়ে এইভাবে ধরে ধরে খালি ক্যামেরা পাল্টাই, বুঝছেন? আর যে জায়গায় মনে হয় যে একটু দরকার না, এই জায়গা বাদ দেওয়া দরকার, বইসা এরপরে আবার বইসা কাটি। এই হচ্ছে পডকাস্টের কাহিনী। কিন্তু পডকাস্টের প্যারা হচ্ছে মেন ইন্ট্রোতে হিউজ প্যারা। পডকাস্ট কাটতে যেমন সহজ, ইন্ট্রোতে তেমনই আপনারা প্যারা দিবে। রেকর্ড হচ্ছে তো ভাই, রেকর্ড না হলে পরে আপনারা মারবেন আমারে। ওকে, হচ্ছে। মানে হুকটাতে সময়টা লেগে যায়। হুকে একদম ফাটাইয়া দিবে হুকে। ভাই এক্সক্যালিবারটা অনেক মজার। বললাম না, এক্সপ্লোর জোস পুরা। ভাই আমি কিভাবে ইনস্টল করব কারণ আমি আগে করে নেই। ভাই 500 টাকা বিকাশ করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
সাদিকুর ভাইয়া, হ্যাঁ ভাই, আপনার আনুমানিক লাগে 2 ঘন্টা একটা পডকাস্ট, আনুমানিক কতক্ষণ লাগে একটা সম্পূর্ণ পডকাস্ট রেডি করতে? কাটতে 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো লাগে। আর ইন্টু ইন্টুতে যাই 1.5 দিন 2 দিন। মোটমাট 3 দিন 3.5 দিন লাগে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3 দিন 3.5 দিনের মতো লাগে। এই যে হয়ে গেছে, এতটুকু আমার ডান। এই দেখেন এখন এটা পুরো মিলিয়ে দিছে, এই যে ভাই মিলিয়ে দিছে। পুরোটা করে দেখাচ্ছে। এই একটু মিউট করেন, আমি আগে এইটা কাট ছাট দেখাই দিই। এটা আমার মিলে গেছে, বুঝছেন? আমার অডিওটা এই জায়গাতে নিচে, অর্থ কি জানেন? এই যে এই জায়গাতেও আমার মেন ক্যামেরায় রেকর্ড হয় নাই, সো আমার এতটুকু দরকারই নেই। আমি পরে গিয়ে মিলিয়ে নিব, সমস্যা নেই। সো আমি এখান থেকে এটা বাদ দিয়ে দিব, টোটালি বাদ দিয়ে দিব। বাদ দিলাম, আমার এখানে ফুটেজ মিলে নাই মেবি, এই যে এখন মিলছে, বাদ দিলাম। এরপরে বাদ দিয়ে আমি এই যে লাস্টে আসবো, লাস্টে এসে একদম এটাকেও একদম সোজা করে কেটে বাদ দিব, একদম এই যে কেটে বাদ দিয়ে দিলাম। এরপরে কি, এরপরে এরপরে এই 2টা ফুটেজ আমি এখানে মিলিয়ে দিব। এখন আবার এটাকে আলাদা করব, আর এই যে সবগুলাকে ধরে এটাকে আনলিঙ্ক করে দিব, সেম ওয়ে, প্রসেস সেম দিলাম। এরপর এটাকে ধরে আমি উপরে উঠে দিলাম, হয়ে গেল আরেকটা কাজ। এরপরে নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হচ্ছে এই সবগুলাকে ধরে আবার সিঙ্ক্রোনাইজ। প্রথম ফুটেজের উপরের ফুটেজটার দ্বিতীয় ফুটেজের মাঝখানে যে কি ফাঁকা, এটা কি মিলে? ওই যে ওইটা মিলে দেব, কেটে ফালিয়ে দিব। ও আচ্ছা। পডকাস্টে না মিললে কেটে ফালিয়ে দাও খালি, পরে দিয়ে এডিটের সময় মিলিয়ে দিবে খালি, কারণ পডকাস্টে মিলানোর অনেক ওয়ে আছে কথা। দাঁড়া, এটা হইতে থাক, আমি একটু একটু রিপ্লাই করি। হয়ে গেছে, 1 মিনিট ওয়েট করেন, আমি একটু ওকে, এটা আমার হইলো। এখানে দেখি কি বলছে, এখানে যাই বলুক, এই জায়গায় যাই বলুক আমার লাভ নাই, কারণ এখানে ভয়েস নাই, এতটুকের মেন রেকর্ডিং ভয়েস নাই। যাই বলুক আমার বলে লাভ নাই। আজকের করার পরে পৃথিবীর এমন কোনো পডকাস্ট করতে পারবেন না, এমন যেন না হয়। সব পডকাস্ট মুড়িবাদ যেন হয়ে যায়। এরপর যদি পডকাস্ট নিয়ে কোয়েশ্চেন করেন, ভাই এটা হইতেছে না, ওইটা আমি আপনার বাসায় গিয়ে আপনার ঘুষে আসবো কতক্ষণ, আর বিনা মানে। ওকে চলেন, আমার ফুটেজের সাথে সিঙ্ক্রোনাইজ করা মোটামুটি ডান। এখানে এইখানে একটু ফাঁকা আছে, এই দুইটার দায়ভার বাট আমি এখানে কাটবো না। রিজন হইতেছে এখানে কথা আছে, দেখেন এই যে এই 2টা ফুটেজ এখানে মিলতেছে, এর একটু পরে কিন্তু মাস্টার ক্যামেরা আসতেছে। সো এটা আমার জন্য ইস্যু হবে না, যদি ভালো না লাগে পুরোটা কেটে ফেল দিব, যদি ভালো না লাগে ওইটা পরে, ওইটা কাটিংয়ের সময় দেখব। এখন নেক্সট স্টেপ কি করবো এটা, তাই না? এখন দেখেন মজার একটা জিনিস, এই সবগুলাকে ধরবো। আচ্ছা, এই রে ঝামেলা, 50 এগুলো সব 4K-তে, 50 এখান থেকে, 50 এখান থেকে, 50 সবগুলাকে ধরবো, ধরে লেফট ক্লিক করবো, এখান থেকে নেক্সট করে দিব। নেক্সট করে দেওয়ার পরে কি হয়েছে দেখেন, নেক্সট করে দেওয়ার পরে আমার সব পুরাটা একটা সিকোয়েন্সে আসছে। এখন ফুটেজগুলো কিন্তু নাই এখানে। এখন আমি কি করব, তাই না? এখন আমি যদি এখানে যে এটা ক্লিক করি, দেখেন এটা 2টাই হয়ে গেছে, এখানে 2টা হয়েছে। 2টা হওয়ার পরে আমি এটাকে লেফট ক্লিক করব,
এরপরে যে মাল্টি ক্যাম নামে একটা অপশন আছে, এই যে মাল্টি ক্যাম, এখান থেকে এটা ইনেবল করে দিব। আমার সবগুলা ক্যামেরা এসে পড়ছে। সো আমার পডকাস্টের মেন কাজ শেষ। বুঝছেন, পডকাস্টের মেন কাজ শেষ। এখন এটা কালার কারেকশন, তাই না? কালার কারেকশনের জন্য কি করব, আমার এখান থেকে যে সিকোয়েন্স নামে যে অপশনটা আছে, এই যে এখানে দেখেন, অথবা নিচে যাবে নেস্টেড সিকোয়েন্স, এই যে নেস্টেড সিকোয়েন্স, এই যে এইটা যে নেস্ট করছি, এই নেস্টেড সিকোয়েন্স নামে একটা অপশন আছে, এটাকে ডাবল ক্লিক করব। ক্লিক করার পরে আমার এখানে অপশনগুলো ওপেন হবে। আমি এখান থেকে মাল্টি ক্যামেরা, এই যে এটা অপশন হয়ে গেছে। এটা যদি না পান, এটা যদি আপনারা এখানে না পান, এই যে প্লাস আইকন ক্লিক করবেন। ক্লিক করার পরে এই দেখেন মাল্টি টগল ক্যামেরা, যে মাল্টি, এটাকে জাস্ট ড্র্যাগ করে এখানে নিয়ে বসে ওকে করে দিবেন, তাই হয়ে যাবে, এটা পেয়ে যাবেন। সো ফিট থেকে আমি এটাকে ফিট করে নিলাম। এখন কালারের ক্ষেত্রে কি করব আমরা, সেটা খুব সহজ। প্রথমে করব কি, শুরুর যে ফুটেজটা আছে এটাকে এখান থেকে নেক্সট করে দিব। এরপরে দ্বিতীয় ফুটেজ যেটা আছে সেটাকে ধরে এখান থেকে নেক্সট করে দিব। এরপরে তৃতীয় যে ফুটেজটা আছে সেখান থেকে নেক্সট করে দিব। তিনটা নেক্সট হয়ে গেল আলাদা আলাদা। এখন এটাকে ডাবল ক্লিক করে আলাদা ওপেন করব। ওপেন করে এটাকে একদম টাইমে সমান করে রাখবো, এক। এরপর পরেরটা আবার ওপেন করব। ওপেন করে এটাকে টাইমলাইনে সমান করে রাখবো। এরপরে লাস্টেরটা ওপেন করব, এটাকেও টাইমলাইনে এনে সমান করে এখানে রেখে দিব। এরপরে আমি এখান থেকে লেফট ক্লিক করে নিউ আইটেম থেকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব। দেখেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিলাম, নিয়ে আমি এটার উপরে রাখলাম। এখন আমি লুমিট্রিতে কালারে গিয়ে অটো মারবো শুরুতে। অটো মারলে কালার ফ্যাকাশ হয়ে গেছে। আমার হাইলাইট ঠিক ছিল, ফিট, এখান থেকে কার্ভে যাই একটু। কালার গ্রেডিং যতটুকু বুঝেন, আপাতত এখন হালকা পাতলা বুঝলেই হবে। ফেসে কালারটা বাড়াইলাম। এগুলো তো অলরেডি কালার ফুটেজ, তো সো এগুলা তো চাইলেও অত বেশি কালার দেওয়া সম্ভব না। ওকে, আমি একটু ওয়ার্মনেস বাড়িয়ে দিলাম এখানে, হাইলাইটটা একটু বাড়িয়ে দিই, আর বেসিক থেকে কার্ভ থেকে শ্যাডো টিন্ট, ওকে, অ্যান্ড হাইলাইট টিন্টটা একটু ওয়ার্ম টাইপের দিয়ে দিই। ওকে, এমন ছিল, এমন হইল। ওকে, আমার কালার মোটামুটি ডান। এখন কি করব, এটাকে জাস্ট ড্র্যাগ করে ধরে আমার আগের সিকোয়েন্সে নিয়ে যাব। এটাকে ধরে জাস্ট কপি, সেম কালার গেট আমার এটার মধ্যে অ্যাপ্লাই হয়ে গেল। বুঝতে পারছেন? এখন আপনার যে 5টা সিকোয়েন্সও থাকে আর কি, লেয়ার থাকে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার থাকে, সবগুলাকে এভাবে ধরে ওইটার উপরে জাস্ট ড্র্যাগ করে দিবেন। আমার কথাটা বুঝছেন? এটা হচ্ছে কালার গ্রেডিংয়ে। আমার কাছে ভাই একটা আরেকবার একটু দেখাই দিন। এই যে করলেন না, এটা কালার করলেন, কালার পর্যন্ত বুঝছেন তাই না? কালার বুঝেন নাই? হ্যাঁ বুঝছি ভাইয়া। এটাকে জাস্ট ড্র্যাগ করে ধরে আরেকটা যে আপনার সিকোয়েন্স আছে এখানে রাখবেন, রাখলে ওইটার মধ্যে ওপেন হবে, এখানে ড্র্যাগ করে রেখে দিবেন। এটাই, বুঝছেন? জি ভাইয়া। এখন অ্যাডজাস্টমেন্ট লেয়ার দুইটার জায়গায় একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার হয়ে যাবে। না না, এই যে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাই তো নিবা, এই যে এটা নিয়ে তো রাখলা, আর কিছু তো নাই এখানে। ভাইয়া ওই যে যখন নেক্সট করছেন তারপর আচ্ছা, আমি লেবেল করছেন next- কেন ওইটা আবার আচ্ছা, নেক্সট এই অ্যাডজাস্টমেন্ট, হ্যাঁ হ্যাঁ, নেক্সট করার পরে ওইটা আবার লেবেল করছেন কেন প্রতিটা ফুটেজ আবার নিচে ড্র্যাগ করে আনিনা মানে কারণ হচ্ছে আমি যদি এইটার উপরে কালার করে দিই, এটার উপরে কালার করে দিই, তাহলে এই যে আমার পডকাস্টে 3টা ক্যামেরা না, তাহলে এক একটার কালার এক এক রকম, আমার না এক একটার কালার এক এক রকম হয়ে যাবে, মিলবে না। আমি যদি মনে করো আমি এটা এখানে আনার পরে আমি এটাকে বড় করলাম, বড় করার পরে ইফেক্টন বলতে একটা আছে, এটা মেরে দিলাম, এটা মারলাম, দেখো আমার এক একটা ফুটেছে এক এক রকম, এটা বেশি কালা হয়ে গেছে, এটা বেশি সাদা হয়ে গেছে, বেশি ধলা হয়ে গেছে। জি জি সো এর জন্যই আমি একটা আলাদা সিকোয়েন্সে নিলাম শুরুতে, নেক্সট করে এতটুকু তো করাই লাগবে। এখন এইখানে গিয়ে আলাদা আলাদা ফুটেজকে নেক্সট করে নিলাম, করে আলাদা আলাদা জায়গায় এটাকে ওপেন করে নিলাম একদম আলাদা আলাদা করে। সো এইটার কালার এইটার উপরে ইফেক্ট করবে না, এইটার কালার এইটার উপরে ইফেক্ট করবে না, এইটার কালার এইটার উপরে ইফেক্ট করবে না। তার মানে সবগুলো ইন্ডিভিজুয়াল ভাবে আলাদা আলাদা কালার হবে। তিনটার আর জন্য তিনটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে করবো।
হ্যাঁ হ্যাঁ, তুমি একটার মধ্যে কালার করবা, এরপর ওইটাকে ড্র্যাগ করে আরেকটা নিয়ে যাবা, এরপর এখানে যদি মনে হয় তোমার কিছু কারেকশন দরকার এখান থেকে আবার চেঞ্জ করে নিবা। এই জিহাদ বুঝছো ক্যাপকাটের কম্পাউন্ড ক্লিপ না, কম্পাউন্ড আর ক্লিপ বুঝছি কেটে বুঝছি। নিয়ে না ওই বলতেছিলাম ভাইয়া ওই যে তারপর নেক্সট জন করছেন, তারপর ওই ফুটেজটা ডাউন নিচের দিকে টান দিয়ে সমান করছেন একটা ও ওইটা হলে সমান করছে, জাস্ট লেভেল করছে এমনি, ওইটা ও তোমার ওই এমনি। কাজ করার জন্য, এটা কোনো রিজন নাই। ও না আমি বুঝি। এটা হইলে তোমার এটার উপরে যখন অ্যাডজাস্টমেন্ট লিয়ার নামে কাজ করবো জানি আমি একটু জায়গা খালি বেশি পাই, ও এই জন্য, জায়গাটা এই বেশি জন্য। পাই, এর জন্য। এখন মনে করো আমি এখানে মাল্টিপল লেয়ার নিয়ে কাজ করে দেখাই তোমারে। আমি এখানে মনে করো একটা ইফেক্ট আছে, ইফেক্ট মারলাম, এটা মারলাম, এটা মারার পরে এটা তো এমন দেখতে ভালো লাগতেছে না আমার, সো এটার উপরে আমি আর একটু কালার আরেকটা গেট লেয়ার করব। দিলাম, বুঝছো ওই লেয়ারের জায়গাটা বাঁচানোর জন্য আপনি নিচে নিয়ে হ্যাঁ হ্যাঁ, একটা ই করছেন। এখন এটাকে আমি কালার গেট করব, কি করব, আমি এখান থেকে একটু ই করলাম, এইটাকে গেলাম, যাওয়ার পরে কার্ভে গেলাম, যাওয়ার পরে এখানে একটু ওয়ার্ম টোনটা বাড়াইলাম, ওয়ার্ম টোন বেশি বাড়াই করছে। এরপর আমি কালার হুইলে গেলাম, হুইলে গিয়ে এটাকে একটু পিঙ্ক থেকে ই কালারে নিলাম। এরপর আমি এখানে গেলাম, যাওয়ার পরে একটু হাইলাইটটাকে একটু কমাইলাম। দেখো ই হয়েছে, কিন্তু এই কালারটা না এখানে অ্যাডজাস্ট হইতেছে না, কারণ হচ্ছে এই কালারটা দেওয়ার পরে এখানে গেন আইসা পড়তেছে। সো আমার এই কালারটা দেওয়া যাবে না, কারণ হচ্ছে ওর ফুটেজে যে নিছে না, হুম। ও একটা লাউরা, এক কথাই শেষ, কারণ ও শ্যুট নিতে পারে নাই, ও অটোতে ফেলে ক্যামেরাটা ক্লিক শ্যুট নিছে, অটোতে ফেলে ক্যামেরাটা, আইএসও এরপরে ফোকাস মোকাস যা আছে সব কিছু প্রপার ব্যালেন্স করতে পারে না ওখানে। জি 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 রাজ ভাইয়া এর পিছনে। জন্য ভাই ওই যে ওগো ব্যানমার্কে সবই লাউলা। সবই লাউরা। ভাই আবিদ ভাই আপনি কি ঠিক মতো শুট টুট নিতে নেন তো ভাই? ভাই ওরা হলো আপনার সব- ওটা কি খারাপ হইছে ভাই? না না, হ্যাঁ? আমার প্রতিষ্ঠানে আরো কিছু শুট লাগবে। দেওয়া যাবে, সমস্যা নাই। ভাই আবিদে ডিল করতেছে দেখছেন? হ্যাঁ আবিদ হ্যাঁ ভাই, হ্যাঁ, ভাই মজার কথা কি জানেন ভাইয়া, আবিদ কাজ নিতে আছে না এখন, কয় কি আমার বিকাশের লিমিট শেষ হয়ে গেছে তো পেমেন্ট ঢুকাইতে পারি না, এর জন্য কাজ আবার তো এইটাই তো। ভাই ও মিথ্যে কথা কয় ভাই। আমি জানি, আমি জানি আবিদ এই টাকার ইয়েতে বাঁচতে পারতেছে না, আমি জানি। ভাই একজনের অ্যাকাউন্টে কি দুইটাই ফোন নাম্বার নেই ভাই, নতুন বিকাশ করার লাগে এখন। আবিদ ভাই সমস্যা নাই, আমার বিকাশ নিয়েন, লাগলে আমার আব্বুটা নিয়েন, মার্চেন্ট অ্যাকাউন্ট আছে, ইচ্ছা মতো আইনেন। ভাই জিহাদ উদয় মিথ্যে কথা কয় ভাই। আবিদ আমার কাছে 2টা বিকাশ অ্যাকাউন্ট আছে। হয়েছিল আবিদ 20% কমিশন দিলে আমার কম 5%। ও 10% কারো লাগবে বইলেন। ভাই যারা হচ্ছে আমরা বিকাশে পেমেন্ট নেই, তো এদেরকে কি ফ্রিল্যান্সারের কাতারে ফেলানো যায়? অবশ্যই, কারণ বিকাশ অনেক স্মার্ট গেটওয়ে অন্য অন্যগুলার থেকে। নগদ করলে তো নগদ তো পুরো স্ক্যামার। কারণ আপনি যে কাজ করছেন বিকাশে। আচ্ছা ভাই এর মধ্যে যারা কাজ করে ভাই এরা বিদেশী লয়। আচ্ছা, তবে সব থেকে বেশি প্রফেশনালিজম হচ্ছে ব্যাংকে নেয়া। ওকে ঠিক আছে, আমি এখান থেকে গেলাম, যাওয়ার পরে এই দুইটাকে ধরে জাস্ট ড্র্যাগ করে নিয়ে আমি এটার উপরে রাখলাম। আমার এটা কালার হয়ে গেল, এইটা একটু কালো লাগতেছে রে, আমি একটু ফর্সা বানিয়ে নিয়ে রে, এই যে আলাদাভাবে একটু হাইলাইট এখান থেকে একটু ঠিকঠাক করলাম, দেখেন। ওকে, এতটুকু এনাফ ফর মি। এরপর এটার থেকে যাওয়ার পরে এখান থেকে এটাকে দিয়ে এই দেখেন সমস্যা হয়েছে। সো এই ক্ষেত্রে আমার কী করতে হবে, এটাকে আগে রাখতে হবে, পরে ইয়েতে নিতে হবে, নেওয়ার পরে আবার এটাকে ট্যাগ করে দিতে হবে। এখানে আবার হাইলাইট বেশি, এখান থেকে হাইলাইটটা কমিয়ে দিতে হবে, শ্যাডোটাও কমিয়ে দিতে হবে, হোয়াইটটাও কমিয়ে দিতে হবে, যাতে করে হয়। ওকে, এখন এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ওর ফুটেজটা প্রপার ঠিক নেই, ফুটেজটা অ্যাঙ্গেল ম্যাঙ্গেল ঠিক নেই, আবল তাবল বসায় নিছে। সো এটা ফ্রেমিংটা ঠিক করতে হবে। আমি গ্রিডটা ওপেন করে নিব এখান থেকে, এরপর এটাকে ধরবো, ধরার পর মোশনে যাওয়ার পর এটাকে একটু জুম করে আমি এটাকে ফ্রেমটা ঠিক করবো আগে। আর এখানে রোটেটিংয়েও সমস্যা আছে। এই যে এখন হচ্ছে এটা পারফেক্ট হয়েছে, একটা ব্যালেন্সার্স। সো আমি এটাকে ব্যালেন্স করলাম, ব্যালেন্স করার পরে আমি এই মোশনটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব, এটাকে পরেরটায় ক্লিক করব, পেস্ট, পরেরটায় ক্লিক করব, পেস্ট, পরেরটায় ক্লিক করব, পেস্ট। আমার সবগুলার ফুটেজ মোটামুটি এই সেম ইয়েতে হয়ে গেছে। তবে এই যে এই জায়গার ক্যামেরা আবার আলাদা, এদেরকে বাহ ভাই কি বাহ, সিনেমাটোগ্রাফার সবাই। এমন চুতিয়া এরা, এদের মতো চুতিয়া সিনেমাটোগ্রাফার আমি আমার লাইফে দেখিনি। স্ট্যান্ড লজিক আছে ভাই মনে হয়। এই দেন সব বাইরে বের করে ভাই লেছে। সাজ্জাদ ভাইয়ের কিছু কর না ভাই। সাজ্জাদ ভাইরে কি করব, সাজ্জাদ ভাই এর হইছে ব্যান মার্ক আসলে এমনি রাখছে হুদাই মজা করার লিগে, আর কোনো রিজন নাই। আর আড্ডা দেওয়ার লেগে ভাই, আসলে আর কিছু এরা কম হয়েছে সাজ্জাদ ভাইরে,
হে গ্রামের স্বাস্থ্য ভাই হে এরে তেরে আইনে রায় তুইতেছে আর ভাই, আসল নেপোটিজম। কথা কি জানেন ভাই, মানে বেতন টেতন দেওয়া লাগে না তো ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে চলুক। চলতেছে চলুক আর কি। আর ঝাতা পুরা ক্যামেরা অ্যাঙ্গেল ম্যাঙ্গেল কিচ্ছু বুঝে না, সাউয়া মেজাজটা গরম হয়ে আমার। ওকে ঠিক আছে, এখন মোটামুটি একটু আইছে, এখন ক্যামেরায় এমন আপনি আর কি করবেন এই জায়গায়, কিছু তাহলে ভাই করার নেই। বান্দারকে হাত আঙ্গুর। ওকে, এখন আমার এটা কালার গ্রেডিংও ডান হয়ে গেছে। এখন হচ্ছে আমি কাটিংয়ে যাব, ওপেন করলাম, আমি সুন্দর মতো বড় করে ওপেন করব। এরপর আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এই দুইটাকে ডাবল ক্লিক করে এখানে ছোট আরেকটা ভিউ আসবে, এটাও থাকা দরকার আমার পডকাস্টের ক্ষেত্রে। অ্যান্ড এই যে সাউন্ডের যে ইটা না আছে ওয়েবগুলো আমি একটু বড় করব, প্লাস এটাকে জুম করব প্রচুর। এখন এটাকে প্লে করব আমি। ওকে ঠিক আছে। চলো, এই ঠিক আছে মিক আছে ওগুলা বাদ। ইমরান ভাই কথাটা আগাও। ইনশাল্লাহ বাংলাদেশে ওকে, এটা বাদ, এটা বাদ, এখান থেকে। এরপরে আমি এখান থেকে এই যে আপনি বলেন না যে ভাই আমি এখান থেকে তো কাটলাম, তাই না, এখান থেকে নিয়ে আমি এখানে কাটলাম, কিন্তু এই যে এখানে দিলে তো পুরাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? সো এইটার কি অপশন, এটা হচ্ছে আপনি যখন মনে করেন এই যে কাটতাছি, এই যে ইমরান ভাই আপনি কত টাকা কামান, তাই না, এটা এই ক্যামেরা থাকবে। সো আমি এতটুকু কাট করে দিয়ে এটাকে ডাবল ক্লিক করব, ক্লিক করে এই যে এইখান থেকে ছোটোটা থেকে এই ক্যামেরাটা দিয়ে দেবো, তাহলে আমার ঠিক এতটুকুই চেঞ্জ হবে। এই যে ইমরান ভাই, ইনশাল্লাহ বাংলাদেশে চলার মতো। এইখানে দেখেন এই যে পডকাস্টের কিছু বিষয় আমি বলতে চাইছিলাম যে আপনাদের কিভাবে বুঝবেন কোন ক্যামেরা রাখবেন। সো ইমরান ভাই আপনি কত টাকা কামান, তাই না, এতটুকু পর্যন্ত একটা শট। এরপরে আমি চাইলে গেস্ট যে আছে তাকে রাখতে পারতাম, কিন্তু এখানে কিন্তু দুইজনই হাইসা দিছে। সো এই রিয়াকশনটা আমার দরকার, এর জন্য আমি এতটুকুকে কাটবো, কেটে এই দুইটাকে মাস্টার করে দিব। মাস্টার করে দিলাম, দেখেন ইনশাল্লাহ এই যে এখন এখন যখন কথা শুরু হলো তখন আমার এই ক্যামেরা যাবে। সো এখন দেখেন শুরু হলো। ইনশাল্লাহ বাংলাদেশে চলার মতো একটা মানুষের ফ্যামিলি প্লাস একটা হেলদি লাইফস্টাইল লিড করার মতো যতটুকু দরকার আল্লাহর আশীর্বাদের মতো। আর অনেক কথা বলেন। এখন এখানে আমি মাস্টার ক্যামেরা কেন আনলাম দেখেন, এর কথা শেষ না হওয়ার মধ্যেই ও কোয়েশ্চেন করা শুরু করছে। সো এই ক্ষেত্রে আপনি যদি ওরে দেন তাহলে এই গেস্টের কথা কিছুটা কেটে যাবে, সেই ক্ষেত্রে আমাকে এই কাজ করা যাবে না। সো আমি এখানে মাস্টার ক্যামেরা আনবো যেন দুইজনে ইন্টারফেয়ার করতেছে সেটা আমার ক্যামেরাতে ভিজিবল হয়। সো আমি এটা দিলাম, দেখছেন রিয়াকশন। আনুমানিক এখন আবার এই 2 ইয়ার্স আগের কথা যদি বলি তাহলে 1 লাখ প্লাস ইউএসডি পার মান্থ পার ইয়ার। আচ্ছা তাহলে ওকে, এই যে অ্যারাউন্ড অন্তত পক্ষে হইলো 2-2.5 কোটি টাকা তো হবে। এটা হয়তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অথবা আমার ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখলেই বলা যাবে। আমি এটা সচরাচর চেক করি না, কারণ হয় এটা আমাকে অনেক বেশি মোটিভেটেড করবে নয়তো ডিমোটিভেটেড করবে। বাট ইয়া আলহামদুলিল্লাহ সো ফার সো গুড গোয়িং। এই যে মানে আর্নিংটা করতেছেন পার মান্থ অ্যারাউন্ড কত টাকা মতো আসতেছে বলে মনে হচ্ছে এই মুহূর্তে? আমার কাছে মনে হচ্ছে যে $10,000 আশেপাশে একটা কিভাবে কামাইতেছেন? আপনি কি স্ক্যামিং করতেছেন বলতেছেন? এই দেখেন এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে $10,000 আশেপাশে। আচ্ছা, এইখানে আমি ওকে দেখাবো এই রিজন কি জানেন, এই রিজন হইতেছে ও একটা হার্ড কোশ্চেন করছে, এখানে অনেক হার্ড একটা করছে। আমি এখানে কাট দিয়ে এখানে যাবে যে স্ক্যামার বলে দিচ্ছে ডিরেক্ট, কে দেখেন আশেপাশে একটা কিভাবে কামাইতেছেন? আপনি কি স্ক্যামিং করতেছেন বলতেছেন? না স্ক্যামিং এই যে আবার এখানে এতটুকু দরকার নাই আমার, এখানে আবার ক্যামেরা অত সুদিন বা দুদিন করতে সবাই এখন পারতেছে। এই দেখুন ওর সমস্যা আছে, ও কথা শেষ না হইতে এটা শুরু করে, তো সো আমার এখানে মাস্টার ক্যামেরা রাখতে হবে। সবাই পারতেছে। সবাই পারতেছে, হয়তো অনেকে পারতেছে বলতেছে না, এন্ড অনেকের হয়তো ওই ভিশনটা বা গোলটাও নাই যে আমার এত টাকা ইনকাম করতে হবে। কারণ আমি যখন স্টার্ট করছি আমার কখনো মনে হয়নি যে আমার এত টাকা ইনকাম করা দরকার, বাট এখনো মনে হয় না যে আমি এনাফ ইনকাম করতেছি। আমার মনে হয় আমি যেন করতে থাকি। তো এক একজনের ভিশনটা এক এক রকম, হয়তো কেউ 1 লাখ টাকা ইনকাম করেও অনেক বেশি হ্যাপি, আবার অনেকে হয়তো 10 লাখ টাকা ইনকাম করেও হ্যাপি, মনে হচ্ছে আরো ইনকাম করা দরকার। তো আমার কাছে মনে হয় কত টাকা ইনকাম করা দরকার
কে কত করতেছে এই জিনিসটা আসলে সাবজেক্টিভ, পার্সন টু পার্সন ভ্যারি করে। আমার ক্ষেত্রে আমার গোল ডিফারেন্ট, আমি যেভাবে করতে চাই আমার যত টাকা গোল ওই জিনিসটা ডিফারেন্ট, এবং এই জন্য হয়তো আমি করতেছি, বাট আরেকজনের ক্ষেত্রে এটা আরেক রকম হইতে পারে। কি করতেছেন যে এত টাকা কামাচ্ছেন? আমি আসলে একজন প্রোডাক্ট ডিজাইনার, সো কারেন্টলি এলসা স্পিক নামে একটা ইংলিশ লার্নিং অ্যাপে অ্যাজ এ প্রোডাক্ট ডিজাইনার হিসেবে আছি। সো হোয়াট ইজ এলসা? এলসা কি জিনিস? এলসা মূলত একটা ইংলিশ লার্নিং অ্যাপ। সো এলসা হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ এআই বেসড ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাপ। আমাদের প্রায় 60 মিলিয়ন প্লাস ইউজার আছে। সো এই জায়গায় আমি আগে প্রোডাক্ট ডিজাইনার হিসেবে কাজ করছি, এবং অলমোস্ট আমার 3.5 বছর মতো আমি এলসার সাথে কানেক্টেড, অ্যান্ড এর আগে ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত ছিলাম। 60 মিলিয়ন ইউজার কি পুরো ওয়ার্ল্ড ওয়াইড নাকি বাংলাদেশে? না, 60 মিলিয়ন ইউজার পুরো ওয়ার্ল্ড ওয়াইড। আমরা 193টা প্লাস দেশে আমাদের ইউজার আছে, এবং বাংলাদেশে আমাদের অত একটা ইউজার নেই। জাস্ট কয়েক মাস আগে আমরা বাংলাদেশে এলসাকে অফিসিয়ালি লঞ্চ করছি। কিভাবে কানেক্ট হলেন? মানে এত মানে স্টোরিটা কি ছিল? এত সহজে হয়ে গেছে সবকিছু? তাহলে তো অনেক বছর আগের ঘটনায় ফিরে যেতে হবে। তো আমি ফার্স্ট হচ্ছে কি, যখন আমার স্কুলে আমার এসএসসির আকার দিয়ে আমার ল্যাপটপ ছিল, সেই ল্যাপটপে আমি ট্রাই করতাম যে ফটো এডিটিং কিভাবে করা যায়, লাইটরুম ফটো এডিটিং, অথবা তারপর গ্রাফিক ডিজাইনের সাথে পরিচিত হই, যে ফ্লায়ার, ব্রোশিয়ার এগুলো কিভাবে বানানো যায়। বাট কোনো জিনিসই অতটা ইন্টারেস্ট ফিল করতেছিলাম। তো অনলাইনে ঘাটাঘাটি করতে করতে ইউআই ইউএক্স ডিজাইনের সাথে পরিচিত, এবং একটা সময় দেখি যে ইউআই ইউএক্স ডিজাইন হচ্ছে আসলে একটা ওয়েবসাইট ডিজাইন করা ডেভেলপমেন্টের আগে। সো আমি একটা ওয়েবসাইটের স্ট্রাকচার ডিজাইন করে দিচ্ছি, ওইটার বেসিসে আমার ওয়েবসাইটটা পরে ডেভেলপার বিল্ড করতেছে। মানে থামাইলাম ভাইয়া, কার জন্য করতেছিলেন এবং মানে শুরুটা কিভাবে হলো এবং বুঝলেন কিভাবে যে ইউআই ইউএক্স আপনার নিতে হবে? প্রথম কথা হচ্ছে যে আমি অনলাইনে প্রচুর বেশি ঘাটাঘাটি করতাম, এবং ঘাটাঘাটি করতে করতে ফ্রিল্যান্সিং টার্মটার সাথে পরিচিত হই। এরপর আসলে ঘাটাঘাটি করতে থাকি ফ্রিল্যান্সিং এর কি কি জিনিস আছে, কি কি ক্যাটাগরিতে ফ্রিল্যান্সিং করা যায়। সো গ্রাফিক ডিজাইন ছিল ওয়ান অফ দ্যাম। সো যেহেতু আমি ফটো এডিটিং নিয়ে অনেক বেশি ঘাটাঘাটি করতাম, পরে দেখতাম যে এটাও একটা ফ্রিল্যান্সিং স্কিল, এবং এটা দিয়ে অনলাইন থেকে ইনকাম করা। সো পরে যখন দেখলাম যে না, এই গ্রাফিক ডিজাইন বা ফটো এডিটিং এই জিনিসটা তত একটা ইন্টারেস্ট ফিল করছি, তখন আমি আসলে গুগল, ইউটিউবে সার্চ করতে থাকি যে আরো কি কি ডিফারেন্ট ওয়ে আছে ফ্রিল্যান্সিং এর ভেতর থেকে। কত সালের কথা? এখানে ভুল হয়ে গেছে, দেখছেন এখানে ভুল হয়ে গেছে। সো আমি এটাকে গিয়ে আমি এইখানে কারেকশন করে দেব। এটা কত সালের কথা? এটা আমি বলবো যে 2020। এখন আবার ঠিক আছে। ফ্লো বুঝতেছেন কাটের? কাটিংয়ের ফ্লো বুঝতেছেন? জি ভাই, জি ভাই। ভাই বুঝতেছি। একদম লাইভ কাট করতেছি, সবকিছু আগে বুঝিয়ে দিছি, এখন হলে রিয়েল ভাবে কাট করতেছি, যে কোন জায়গায় কোন ফুটেজ দেখাইতেছি, কোন ভাবে কোন জায়গায় ক্লিক করতেছি। সো এগুলা একটু ভালোভাবে খেয়াল করেন। আমি এই পর্যন্ত কাট করব, কারণ হচ্ছে এইখানে আমি কি হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, শিওর শিওর। আচ্ছা আমি বুঝি না জিনিসটা আপনি ফার্স্ট অফ অল হচ্ছে ফার্স্ট মানে একজনকে ক্যামেরাতে আনছেন, আবার মাল্টি ক্যামেরাতে কিভাবে আনছেন, আপনারা লেয়ার করে একটা লেয়ার অ্যাড করতেছেন। এটাই যেখান থেকে ক্লিক করে, এই যে এখানে ক্লিক করতেছি জাস্ট, এই যে এতটুকু, এখানে আমি যে 3 ক্যামেরা তখন নেক্সট টেস্ট করে সাজাইলাম এখানে, এই যে এতটুকের মধ্যে। সো এখন এটা আমি মাল্টি ক্যামেরা ইনেবল করে এখানে নিয়ে আসছি অলরেডি, এই যেখানে এসে পড়ছে। সো আমি এখান থেকে জাস্ট ক্লিক করলে অটোমেটিকলি এই টাইমলাইন ওই টাইমলাইনে কাট পড়ে যাবে, অটোমেটিকলি কাট পড়ে যাবে। এটা চলতেছে না, আমি জাস্ট ক্লিক করতেছি ক্যামেরা, আমার যখন যে কথা বলতেছে ওই ভিউ আনতেছি, আমার যেইখানে যে ভিউটা দরকার সেটা ক্লিক করতেছি, অটোমেটিকলি এখানে কাট পড়ে যাচ্ছে। আমার যখন এক্সট্রা কোনো ফ্রেম দরকার, যখন মনে করেন আমার এই জায়গা থেকে এতটুকু দরকার, মনে করেন আমার এই ফ্রেমটাই দরকার, এই ফ্রেমটার মধ্যে মাস্টার কেমন দরকার, তখন হচ্ছে এটার মধ্যে ডাবল ক্লিক করে আমি এই ছোট ক্যামেরা থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করে দিলে এই যে এখন এই ক্যামেরাটা এসে বললো, বুঝতে পারছেন? এখন এই ক্যামেরাটা ছিল, আমি আবার এই ক্যামেরা নিয়ে আসলাম। এই হচ্ছে ওভারঅল বিষয়টা। সাগর ভাই নামে আমাদের তখন একজন ছিল, এখন এগুলা করে, এখন মনে হয় এগুলো থেকে এক্সিট নিয়ে নিছে। ওর জাস্ট একটা ফেব্রুয়ারি মাসের আমি একটা ট্রানজেকশন দেখছিলাম। ও ফাইবার ভিত্তিক কাজ করে। কি কাজ করে? ফাইবারে একসাথে 20 থেকে 25টা অ্যাকাউন্ট রান করে দেয়। ওদের ইউএসএ লোক আছে, ওরা ওইখান থেকে এগুলাকে প্রসেস করে, ওইখান থেকে দেখে ইউএসএর অ্যাকাউন্টটি, ইউএসএর অ্যাকাউন্ট ওরা দেখাশোনা করে। সো যারা কাজ করে তাদেরকে 50% দেয়, যারা আর ও হইলে বৈশা 50% নেয় ব্যবসা। যারা কাজ করে পুরো টিম নিয়ে নেয় 50%, আর ও বৈশা কামাই 50%। এটা ওর কারণ অ্যাকাউন্ট খুইলা টুইলা দিছে এগুলোর জন্য। সো এখান থেকে ওর কস্ট আছে 20%, আর বাকি 30% ও পুরাপুরি লাভ ওর। সো
ওর ফেব্রুয়ারি মাসে আমি একটা ট্রানজেকশন দেখছিলাম প্রায় 1,24,00,000 টাকা, 2023-এর কথা বলতেছি, আল্লাহ জাস্ট ফেব্রুয়ারি মাসে। ডলারে দেখছিলাম, তাও 1,24,000 ডলার ওরে ভাই কি কোন ডলার ভাই ডলার ডলার। ভাই এগুলা কি ভাই কোন ভাই? ভাই এর- কই না এরে ভাই কেরাস এরে করি ভাই আপনার কেন, আপনারা কেউ চিনেন না, আমার হাতে আছে ছবি, একটা পোস্ট করে বছরে একবার। এই ভাই 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 এটা ভাই এটা সিক্রেট এটা থাকাই এটা সবচেয়ে বড় বিষয় ভাই। ভাইরাল। আপনি সমস্যা হচ্ছে কি বর্তমানে, এখন আবার সমস্যা হয়ে গেছে পার্সোনাল ব্র্যান্ডিং ছাড়া। এখন পার্সোনাল ব্র্যান্ডিংটা কেন দরকার? পার্সোনাল ব্র্যান্ডিংটা খুব গুরুত্বপূর্ণ, বিকজ অফ পার্সোনাল ব্র্যান্ডিং না করলে না, ওরা তো কামাইতেছে, এট এ টাইম কামাইতেছে, কিন্তু আপনি লং টার্ম সাস্টেন করার জন্য হচ্ছে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং। ভাই এক বছর ভাই, ওই 1 বছর ভাই যদি $1 কোটি কামান যায় ভাই, সারা জীবন ভাই আমার 14 গোষ্ঠী খাইতে পারবো আমি ভাই। জাস্ট দেই, হ্যাঁ আমার বিচি বিচি কান ধরে গেছে শুনে দেখে। এত ঠিকই ভাই যে দেখ বা আমি কই তো ওর চাকর থাকা ভালো, এর থেকে ভালো। এখন আমার কাছে পরিচয় আছে, আমি দেখাইতাম কিন্তু দেখাম না। এখন ওই ব্যবসার সাথে আছে কিনা আমি জানি না, ওর সাথে ব্যবসা অনেকদিন করছি, কাজ করছি, তবে সলিড ছিল, তারা সলিড ছিল। ওরা যেটা করতো তোমার পাওনা পাওনা দিয়ে দিত সবসময়, সবসময় ক্লায়েন্ট টিপ টিপ সব দিয়ে দিত এগুলো। সো কাজ করছি, বহুদিন কাজ করছি। ফাইবার থেকে আমার ভাই, আমি কামাইছি তো ভালো, কিন্তু থাকে নাই, এই যে বউ নাই আমার এখন, বলাই যায়। আমি মনে করেন দুমায়া এনজয় করছি লাইফ। রেকর্ডেড এডি পাইরেসি করতেবি আমি দাঁড়ছি সকালবেলা, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছি ফিরছি, খাইছি, কে বেচালার ছিলাম। আমি থাকতাম কি জানেন আপনি, আমার খবরই জানেন না। আমি পুরা এই ফ্ল্যাট নিতাম, 3 বন্ধু নিয়ে ফ্ল্যাট নিয়েছিলাম, বিশাল বড় ফ্ল্যাট, এক রুম আমার জন্য, এরকম এক রুম, যে শুইতাম মুইতাম ওইটার জন্য এক রুম আমি থাকতাম ওইখানে। আমি আমি থাকতাম, ভাবি কিন্তু আমি একটু একমাত্র দেখা যায়। পাপী ছিলাম 2023-এর লাস্টের দিকে। পুরা 10 তলা বিল্ডিং এর মধ্যে একমাত্র এসি ছিল আমার রুমে আর বাড়িওয়ালার রুমে। ওরে এখন আলহামদুলিল্লাহ নিচ দিয়া পুরা এলাকা নাম হয়ে গেছে ভাই, ভেসালার পোলাপান এসি লাগায় থাকে ভাই। ভাই সারা বাড়িওয়ালা পর্যন্ত আমার সাথে সম্মান দিয়ে কথা কইলে, গেলেই ভাইয়া আসেন বসেন, এক গ্লাস শরবত খান, চা খান, এগুলো কথা। ওরা আমি ওরা ভাইয়া ওরা এই ওরা জিন্দেগি হতো এসিও দিস ইজ দ্য রিয়েল অরা ফার্মিং। এটা ভুল ডিসিশন ছিল এগুলা, কিন্তু ভাই তখন আর কি, তখন আপনার আর আসলে আমি হচ্ছে এক টাইমে গিয়ে খুব কষ্ট করছি, অনেক বেশি কষ্ট করছি আমি। ফ্রিল্যান্সিং লাইফে শুরুর দিকে অনেক 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 বেশি কষ্ট করছি। আমার তখন লাইফ আসলে অনেক কষ্ট গেছে, প্রচুর পরিমাণ। আপনি আমার ছবি দেখলে দেখবেন আমার ক্যাঙ্গারু ছিলাম, ক্যাঙ্গারু চাপা এরকম ভাঙ্গা ছিল, বুঝতে পারছেন? ভাঙ্গা ভাই ভাঙ্গা দেই তো ভাই দেখছিলাম মাইরে ওরা। ছবি তুলতেন ভাই। বিয়ে করার ফল ভাই। না না, বিয়ে করার পর না, বিয়ে তো করছি আমি 2 দিন আগে, 24-এরও লাস্টে, 25-এ বিয়ে করছি আমি। মানুষ তো 3 মাসেই মোটা হয়ে যায়। না আমি মোটা হয়েছি আরো পরে, আমি মোটা হয়েছি 21-এর লাস্টের দিকে, 21-এর ভাই তবে লাস্টের দিকে। একটা বিষয় কি ভাই, আমাদেরকে হচ্ছে ক্লাস তো নিচ্ছেন, সবকিছুই ঠিকঠাক আছে, শেষে আমাদেরকে একটু মানি ম্যানেজমেন্টটা সম্পর্কে একটু ধারণা দিয়ে মানি নাইলে কিন্তু ম্যানেজমেন্ট, টাকা থাকে না ভাই। মানি ভাই ম্যানেজমেন্ট, নিজের মানি ম্যানেজমেন্ট ঠিক নেই ভাই, আম করে কি করব? না না, এই জন্য কইতেছি ভাই, টাকা তো থাকে না ভাই। ভাই মানি টাকা ম্যানেজমেন্ট থাকার আমি জিনিসও না। ভাই আমি টাকা রে বুঝছেন, টাকা হিসাবে দেখি না, আমি টাকা দেখি প্রবলেম সলভিং এর ভাই একটা মানি জায়গা। ম্যানেজমেন্ট না ভাই, মানে আমি আপনার বলবো, ভাই আমার শুনেন, নানু- আপনার একটা ছোট্ট কাহিনী টাকাগুলো বলি ভাই, আমার আমার নানু অ্যাকাউন্টে ভাই। দিয়ে দেন, ম্যানেজ কইরা লই দিমু অনে ভাই। ভাই না না, এইটা মানি কইেন না আপনার ভাই। কখনো শুনেন, মানি ম্যানেজমেন্ট জিনিসটা না, এই মানি ম্যানেজমেন্ট বলতে কিছু নাই। এক কথায় বলেন বরকত, বরকত যদি থাকে আপনার মানি ম্যানেজ অটোমেটিকলি হয়ে যাবে।